উত্তরগুলো স্পষ্ট হয়ে দিতে পারতো এসএসসি, তখনই যদি খুলাসা করতে পারতো, কনফেস করতে পারতো যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, হ্যাঁ এতজনের সঙ্গে দুর্নীতি হয়েছে, এই হয়েছে তাই হয়েছে, রাজ্যের নির্দেশে হয়েছে, মন্ত্রিসভার ক্যাবিনেটের সিদ্ধান্ত ছিল, তাহলে তো জল এত দূর গড়াতো না। এসএসসি যেটা বলেছে দুর্নীতি না, যেটা অনিয়ম বা বেনিয়ম সেটার জন্যই যে তদন্ত করার কথা ছিল, এবং সেই তদন্তটাই করেছে সিবিআই। এবং সেই তদন্ত করে সিবিআই যাদের নিয়োগের ক্ষেত্রে প্রশ্ন তুলেছে, এই সংখ্যাটাই আপনারা বলছেন, যে সংখ্যাটাকে এসএসসি বলছে সেটাই অযোগ্য। যাদের বিরুদ্ধে, যাদের নিয়োগের বিরুদ্ধে কোনো রকম প্রশ্ন তোলেনি সিবিআই তদন্তে, তাহলে তারা যোগ্য প্রার্থী। এইটাই যোগ্যতা নিরূপণের জন্য আপনারা জানেন সিবিআই তদন্ত হওয়ার সময় সমস্ত জিনিসগুলোকে মানে খতিয়ে দেখেন সিবিআই, এবং এদের যাদের বিরুদ্ধে প্রশ্ন তোলেননি তাদের কিন্তু তাদের চাকরিটাকে পুনর্বহালের জন্যই কিন্তু আজকে গেছেন সুপ্রিম কোর্টে গেছে এসএসসি। তাই যদি হয় তাহলে এসএসসির তরফ থেকে আজকে কি করে বলা সম্ভব হচ্ছে যে ৭,০০০-এর মতো বেনিয়ম হয়েছে? আপনার ভাষায় বেনিয়ম, গোটা রাজ্যের মানুষের ভাষায় সেটা চুরি বা দুর্নীতি। বেনিয়মের আর কোনো সমর্থক শব্দ এই মুহূর্তে বাংলায় পাওয়া যাচ্ছে না। তাহলে বলুন আজকে এসএসসি কমিশন কি করে বলছে তারা যে ৭,০০০-এর মতো বেনিয়ম হয়েছে? এক, আর দুই, এতদিন বাদে এর আগে বলা সম্ভব ছিল যোগ্য অযোগ্য বিচার করা সম্ভব নয়, তারপর কি করে রিসেন্ট টাইমে তারা বলতে শুরু করলেন হ্যাঁ যোগ্য অযোগ্য বিচার করা সম্ভব? এসএসসি চেয়ারম্যান যেটা বলেছিলেন, আপনারা যদি সিদ্ধার্থ মজুমদারের আপনারা যদি সাংবাদিক সম্মেলন দেখে থাকেন, তিনি কিন্তু বলেছেন যে সিবিআই যাদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে সেই সংখ্যাটাকেই অযোগ্য হিসাবে কনসিডার করা হচ্ছে, সেটাই আজকে সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন। এটা কিন্তু নূতনভাবে কোনো কিন্তু এসএসসি বার করেনি যে যোগ্যতা এটা যোগ্য এ অযোগ্য, সেটা নয়। সিবিআই এর তদন্তটার ওপরে ভিত্তি করেই কিন্তু অযোগ্য কথাটা বলা হয়েছে। সেটা আপনি এসএসসি তরফে কেউ থাকলে তাকে জিজ্ঞাসা করুন, সেটাই বলুন। যে টেট পরীক্ষার রিটেন পরীক্ষার খাতাগুলো টেটের কথা হচ্ছে না, টেটের কথা হচ্ছে না, এটাই বলা বাকি রাখলেন যে সিবিআই খাতাগুলো টেটের কথা হচ্ছে না, টেটের কথা হচ্ছে না, সিবিআই এর তথ্যের উপরে নির্ভর করে রয়েছে, সিবিআই চাকরি যেটা ব্যাপার সেটাই বলা বাকি রেখেছে। আপনারা সবকিছু সিবিআই করে দেবে, তাহলে আমি তো বুঝতে পারছি না। তাহলে আরে শুনুন না মশাই, আমি তো এটা বুঝতে পারছি না, যদি এতই সিবিআই এর উপর ভরসা থাকে তাহলে এই রাজ্য সরকার সিবিআই থেকে, ইডি থেকে, এনআইএ থেকে এনএসজির বাব্বাবন্ত করছে সকাল থেকে রাত। কোনটাকে আসল ধরবো? এসএসসি বলে দিয়েছে রাজ্য সরকারের নির্দেশেই নিয়োগ হয়েছে। রাজ্য সরকার আর এসএসসি আজকে কনফারেন্স করেছে। এসএসসি বলছে মন্ত্রিসভার ক্যাবিনেটের নির্দেশেই তারা যা করেছে। এসএসসি কনফেস করেছে, দেখুন লাইভ লোতে আসছে, লাইভ স্ট্রিমিং দেখুন। আমি আসবো একবার নীলাভর কাছে আসবো, দীপ্ত সুধার কাছে আসবো। নীলাভর না, দেখুন এখানে প্রথমত নিয়োগের দায়িত্বে কারা ছিল? নিয়োগের দায়িত্বে ছিল তো এসএসসি। এসএসসি হলো বডি, এবং এসএসসি আজকে দেখছি সুপ্রিম কোর্টে গিয়ে তারা স্বীকার করছেন যে ৭,০০০ চাকরিতে অনিয়ম আছে। এসএসসি স্বীকার করছে, আমি বলছি না। তাহলে এই স্বীকারটা না, আপনার সময় বলিনি, আপনি একটু শুনুন। তাহলে এসএসসি এই স্বীকারটা যদি হাইকোর্টে দাঁড়িয়ে করতো তাহলে আজকে তারা যোগ্যতার চাকরি যেত না। আর তাদের আমি অনুরোধ করবো অন্য কোথাও বসে ধর্ণা দিয়ে লাভ নেই, কালীঘাটে গিয়ে ধর্ণাটা দিন, কারণ কালীঘাটের মদতে আপনাদের চাকরিগুলো বিক্রি হয়েছে, যার জন্য আজকে বাংলায় পরিস্থিতি, এবং মুখ্যমন্ত্রী সহ সম্পূর্ণ ক্যাবিনেট এবং এসএসসি এই দুর্নীতির সঙ্গে যুক্ত। পুরো মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেটের জেল যেতে হবে। আমি দীপ্তা সুধার কাছে আসবো। আমার প্রশ্ন যেটা আমি শুরুতেই বললাম, এক হচ্ছে তাহলে ধরে নিতে হয় সিবিআই এর তদন্তের উপর, সিবিআই এর তথ্যের উপর অগাধ ভরসা। দ্বিতীয়ত ধরতে হয় সিবিআই তথ্য তো আগেই ছিল, তাহলে তখন কেন বলতে পারেনি ৭,০০০ বেনিয়ম? সিপিএম এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে পিল করছে, আর ওরা পিল করলেই ব্যাস হাইকোর্ট দিয়ে দিচ্ছে। আমাদের বেলায় জেল, ওদের বেলায় বেল, এই করে মোদি বিজেপিকে করছে সেল। এই হয়ে গেছে অবস্থা। সুতরাং আগামী দিন লড়াইটা নতুন করে লড়তে হবে। যদি মোদি আসে, সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন, আদিবাসীরা জেনে রাখুন, ভূমিজোড়া দেখে রাখুন, হিন্দু মা বোনেরাও জেনে রাখুন, ভাইরাও জেনে রাখুন, এই দেশে কারো কোনো অধিকার থাকবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। দেশটাকে বিক্রি করে দিয়েছে, মানুষ বিক্রি করে দিয়েছে, ধর্ম বিক্রি করে দিয়েছে, জাতি বিক্রি করে দিয়েছে। আপনারা কি চান এবারে মোদি জিতুক দিল্লিতে?
যদি না চান তাহলে বলতে হবে সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। পুরুলিয়াতে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে। আমি যেখান থেকে ছেড়েছিলাম দীপ্তাশ্ব যশের কাছে আসব। যদি প্রথমত হচ্ছে যে রাজ্য সরকারের নির্দেশ ছাড়া এক পাও চলেনি এসএসসি কমিশন, সেই রাজ্য সরকার সকাল থেকে রাত পর্যন্ত সিবিআই, ইডি, এনএসজি, এনআইএ সবার বাপ্পাপন্ত করে বেড়াচ্ছে, কারোর ওপর ভরসা নেই। আজকে বলা হচ্ছে সিবিআইয়ের কাছে সিবিআই রিপোর্টের উপরে ভরসা করে আমরা তথ্য দিচ্ছি। আর সব থেকে ইম্পর্টেন্ট, সিবিআই রিপোর্ট তো তখনও দেওয়া হয়েছিল, তাহলে তখন এই যোগ্য অযোগ্যের বিচার করতে কেন পারলো না হাইকোর্টে, কেন সে রিপোর্ট দিতে পারলো না এসএসসি? আজ দিতে পারছে কি করে? আজকে উনি বলছেন যে রাজ্য সরকার আর এসএসসি আলাদা। আচ্ছা তাহলে বলুন তো, সকালবেলা এর আগের দিন গিয়ে এসএসসির আইনজীবীরা কেন গিয়ে ওখানে বললেন যে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তটা যেন স্থগিতাদেশ দেওয়া হয়, না হলে ভোটের সময় পুরো মন্ত্রিসভা জেলে চলে যাবে। মানে সরকার নিজে জানে যে তারা কি পরিমাণ চুরি করেছে এবং তারা জানে যে যদি ন্যূনতম তদন্ত হয় তাহলে পুরো মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে, সেই কারণে তারা দৌড়েছে। এবং আমি আপনাকে বলছি একটা কথা স্বর্ণালী, এনারা যে গেছেন, এনারা কারুর চাকরি বাঁচাতে যাননি, এনারা গেছেন নিজেদের মন্ত্রিসভাটাকে বাঁচাতে, যে মন্ত্রিসভা পুরো মিলিয়ে চুরি করেছে। এবং আপনার আজকে দেখুন এই যে ৭,০০০টা কেন এখন মেনে নিচ্ছে বলুন তো, কারণ ৭,০০০টা প্রমাণ হয়ে গেছে যে ৮,০০০ যেটা আপনার হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে সিবিআই উদ্ধার করে এনেছিল, সেখানে ৮,০০০ ওএমআর সিট পাওয়া গেছে। সেই ৮,০০০-এর মধ্যে দেখা যাচ্ছে ৭,০০০ তারা ফাঁকা খাতা জমা রেখে চাকরি পেয়েছে, সেই জন্য আজকে ৭,০০০ বলছে। বাকি যে 19,০০০ তার কোনো রেকর্ড কিন্তু এখনো পাওয়া যায়নি, তার ওএমআর সিটও নেই, তার ডিজিটালাইজ কপিও নেই। আজকে যখন শুনে নিন, আজকে যখন জাস্টিস চন্দ্রচূড় বারবার জিজ্ঞেস করেছেন যে 26,০০০-এর ডিজিটালাইজ কপি আছে কিনা, এসএসসি একবারও বলতে পারেনি। এসএসসি বলেছে নেই। আচ্ছা আপনি বলছেন কি করে হবে? এসএসসি বলছে নেই, সিবিআই এর হাতে কি কেন থাকবে? এসএসসির কাছে কেন নেই? আপনার যে এসএসসি আইন, সেই আইন অনুযায়ী আপনার কথা 30 বছর আপনার ওএমআর সিট রাখার কথা, ডিজিটালাইজ কপি আপনার রাখার কথা 30 বছর, কেন নেই? আরে সিবিআই আপনি ডিলিট করেছেন আর আপনি বলছেন এসএসসির কাছে নেই। আপনি এসএসসির আইন দেখেন, এসএসসির আইনে পরিষ্কার বলা আছে খাতা রাখার কথা 3 বছর, এই সরকার সেটাকে 21 সালে চেঞ্জ করে করেছে 1 বছর। ডিজিটালাইজ কপি রাখার কথা 30 বছর, ডিজিটালাইজ কপি নেই এসএসসির কাছে। না মিরর, উনি বলছেন মিরর ইমেজ আছে, যদি সেই মিরর ইমেজ আছে তাহলে দেখাতে পারছেন না কেন? দেখাতে পারছেন না কেন? কেন এত ছেলেমেয়ের চাকরি চলে গেল, চাকরি চলে গেল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের চাকরি থাকবে, তার জন্যই লড়াই। সেই লড়াই আপনি আছেন, আপনারা চাইছেন এই যে আপনারা বলছেন পুরো বাতিল প্যানেল বাতিল করতে চেয়েছিল যারা, আজ তারা কাঁদতে পারেনি। না আপনারা যোগ্যের লিস্ট দিন, না যোগ্যের লিস্ট দিন, এসএসসি যোগ্যের লিস্ট দিন, আপনার এসএসসি যোগ্য, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চাকরি খেয়েছে, চাকরি খেয়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু কমিশন কি করেছে? আমি আসবো, নীলাভ হাত তুলছেন। না দেখুন, এই যে ওনারা বলছেন না অযোগ্য যোগ্যর কথা, এখন দেখছি তৃণমূলরাও স্বীকার করছেন। আসলে তাহলে অযোগ্যরা চাকরিটা পেলেন কি করে? পেয়েছে তো তৃণমূলে তাদের টাকা দিয়ে, আর তারা আজকে চাকরি পেয়েছে বলে যোগ্য শিক্ষক যাদের হাতে ডাস্টার, যাদের হাতে চক থাকার কথা, তারা ধর্মতলায় বসে মানে অবস্থান করছেন, আন্দোলন করছেন, আর অযোগ্যরা মাইনে দিয়ে দিনের পর দিন শিক্ষকতার চাকরি করেছে। কেউ অনুব্রত মণ্ডলের মেয়ে হিসেবে চাকরি পেয়েছে, কেউ পরেশ অধিকারীর মেয়ে হিসেবে চাকরি পেয়েছে। আদতে পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক চুরি, জোচ্চুরি, দুর্নীতি হয়েছে, যার জন্যই কিন্তু ওএমআর সিটের কপিগুলো গাজিয়াবাদে সরাতে হয়েছে, কারণ চোর জানে চুরির যে সমস্ত সরাতে হয়। আর সব দায়িত্ব সিবিআইকে, সব দায়িত্ব যদি সিবিআইকে নিতে হয়, তাহলে সিবিআই জেনারেল ডিরেক্টরকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করক, তাহলে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী থাকার তো কোনো দরকার নেই। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন আর সব দায়িত্বকে সিবিআই নেবে। আমরা চাই যোগ্যরা চাকরি পাক। আমরা না ওই জন্য আপনারা চাকরিগুলো বিক্রি করেছেন, আপনারা চাকরিগুলো বিক্রি করেছেন। নীলাভ এক সেকেন্ড, আমি একটাই প্রশ্ন, ভাস্কর যেখান থেকে শেষ ছাড়লেন আমি সেটা ধরেই করছি। আপনারা চান, মানে শাসক দল চায়, মানে তৃণমূল কংগ্রেস সরকার চায় যে যোগ্যদের চাকরি থাকুক, যোগ্যদের চাকরি থাকুক, যদি তৃণমূল সরকার চায়, তাহলে এত এত অযোগ্য ঢুকলো কি করে? অযোগ্যদের জন্য স্পেশাল সুপার নিউমেরি পোস্ট তৈরি হলো কি করে? মন্ত্রিসভা অনুমোদন দিল কি করে? পোস্টে কেউ চাকরি পায়নি, এটা একটা প্রস্তাব ছিল, প্রস্তাবটা বাতিল হয়। সুতরাং সুপার নিউমেরি পোস্ট করে কেউ চাকরি পেয়েছে কি?
কারো চাকরি হয়নি সুপারনিউমারি পোস্ট করে। সুতরাং এটাকে একটা প্রস্তাবটাকে নিয়ে আপনারা জল ঘোলা করবেন না। ভাস্করবাবু, আপনি দল বিরোধী কথা বলছেন। যে কে দল বিরোধী কথা? আপনি দল বিরোধী কথা বলছেন, আপনি দল বিরোধী কথা বলছেন। কেন বলছেন বলে দিচ্ছেন আপনি বলুন। কেন আপনি দল বিরোধী কথা বলছেন? দল বিরোধী কথা? আপনার মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি 26,000-এর চাকরি যাতে থাকে আমি দেখব। অবশ্যই। আর আপনি এখানে এসে বলছেন আমি যোগ্যদের চাকরি যাতে থাকে দেখব। প্রস্তাব আর ছিল। বেনিয়ম কি করছেন বলেন? চুরি হয়েছে। প্লিজ আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন এবার সেদিকেও নজর রাখ। মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার সভা থেকে আবারও পুরুলিয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই বিষয়ে শোনাবো একবার। ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল শিক্ষক শিক্ষিকাদের, আর ভোটের আগে বলছে না না हम भी कोशिश करेगा। क्या करेगा? तुम्हारा सीबीआई तो रिपोर्ट दिया, তুমি তো সিবিআই কে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। আমার 10 লক্ষ চাকরি রেডি আছে, শুধু বিজেপি আর সিপিএম এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে পিল করছে, আর ওরা পিল করলেই ব্যাস হাইকোর্ট দিয়ে দিচ্ছে। আমাদের বেলায় জেল, ওদের বেলায় বেল, এই করে মোদি বিজেপিকে করছে সেল। এই হয়ে গেছে অবস্থা। সময় একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।